বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে এখন স্নান করে চলে এসেছি। এখন 10টা মতন বাজে। সবাইকে গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা সবাই দেখতে থাকো। আর আজকে হচ্ছে লোকনাথ পুজো। ভাবলাম একটু আমাদের ঘরে লোকনাথ ঠাকুর আছে, তো ভাবলাম একটু তালমিছরি আর তালের সাজ দিয়ে একটু পুজো দেবো। তো তোমরা দেখতে থাকো। এবার গাছের ফুলগুলো তোলার জন্য চলে গেছি ওখানে। তো ফুলগুলো তুলে নিচ্ছি এবার। ফুলগুলো তোলা কমপ্লিট হয়ে গেলে ঠাকুরের বাসনটা মেজে ধুয়ে তারপরে ঠাকুর ঘরে চলে যাব পুজো দেওয়ার জন্য। তো ফুলগুলো তুলে নিই, তারপরে ঠাকুর ঘরে যাচ্ছি। এই দুদিন বেশ হাওয়া ছিল, আজকে একটু হাওয়া নেই। আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো এই যে কমপ্লিট হয়ে গেছে ফুল তোলা, ঠাকুরের বাসন ধোয়া মাজা সব কিছুই হয়ে গেছে। তো এবার ওইগুলো নিয়ে ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তো ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার হয়ে গেলে তারপর পুজো দেওয়ার জন্য সব কিছু রেডি করব। এই ঠাকুরের প্রদীপটা আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেব আগে। তারপরে ওই তালের শাঁসের ওই খোসাটা থাকে, ওই খোসাটা ছাড়িয়ে নেব। ওই তালের শাঁসটা বের করে ওই খোসাগুলো ছাড়াচ্ছি। এইগুলো ছাড়ানো কিন্তু খুব কষ্টের ব্যাপার। মানে বটি দিয়ে বলো আর এমনিই বলো, এগুলো ছাড়াতে যা কষ্ট হয়। তো ছাড়িয়ে নিয়েছি। তো এবার পুজোটা দিয়ে নেব। পুজো দিতে বসে আমি পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম, এতটা গরম পড়েছে। তো ওটাই যে মানে এত গরম লাগছিল। মানে আর ঠাকুর ঘরেও পাখা চালালে আবার প্রদীপ নিভে যাবে, ওর জন্য পাখাও চালানো যায় না। তো ওটাই গরম এত লাগছিল। তারপরে আর কী করবো, ওই পুজো দেওয়া কমপ্লিট হলে ওই ঘরে গিয়ে পাখা চালিয়ে আগে একটু রেস্ট নিয়েছিলাম। এই ঠাকুরের সিংহাসনটা একটু সাজিয়ে নিচ্ছিলাম ফুল দিয়ে। এই শঙ্খ বাজানো হলে কমপ্লিট পুজো দেওয়া। এবার ঠাকুর প্রণাম সেরে আমি ওই ঘরে চলে যাব। তো এই যে পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট, তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে। তো ঘরে এসে বলছিলাম না যে ঘরে এসে একটু রেস্ট নিয়েছিলাম। এই যে ঘরে এসে একটুখানি আবার ক্লিপটা নিয়েছিলাম। তো ঘরে গিয়ে একটু পাখা চালিয়ে একটু শুয়ে বসেছিলাম। তারপরে চলে এসেছি রান্না করার জন্য। আর রান্না তো করাই যায় না, যা গরম পড়েছে। ভাত করেছি, আর আজকে একাদশী ছিল। তো আমি একাদশীর দিন নিরামিষই খাই, ওর জন্য এই পনির আলু দিয়ে তরকারি করেছিলাম আর একটু শাক ভেজেছিলাম। তো হচ্ছে এই তরকারিটা কমপ্লিট, একটু গরম মশলা দিলে কমপ্লিট হয়ে যাবে। তো এবার একটুখানি ঢেকে দিয়ে তো আমি পরে নামিয়ে নেব। তারপরে আবার খাওয়ার সময় চলে এসেছি। এই যে ভাত বেড়ে নিয়েছি আমারটা আর মেয়েরটা, শাক ভাজা আর পনিরের তরকারি দিয়ে। এবার খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবো, মানে মেয়েকে ঘুম পাড়াবো। আর মেয়েকে ঘুম পাড়াতে গেলে আমিও ঘুমিয়ে পড়ি। এটা হচ্ছে একটা ডেলি রুটিন হয়ে গেছে। তারপর ঘুম থেকে উঠে এই মেয়ে বলছিল আম খাবো, আম কেটে দিয়েছিলাম। তো ওটাই ওকে দিচ্ছিলাম। ও এক পিস হাতে নিয়েছে, একটু নরম হয়ে গেছে বলে ওই এক পিসটাই খেয়েছে। বলছে আমি আর খাবো না, নরম হয়ে গেছে। ও একটু শক্ত আমটা খায়, পাকা আমি খাই, তবে কাঁচা আম খায় না ও। ওই একটু শক্ত থাকলে ও খায় আম, নরম হয়ে গেলে খায় না। তো দিয়েছি হাতে, ওটা খাওয়া হলেই বলছিল যে আমি আর খাবো না। ওই হাত দিয়ে দেখছিল, ওই বলছে আমি আর খাবো না।
তারপর বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের এখান থেকে, মানে আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে 15-20 মিনিট অতটা দূরে একটা দক্ষিণেশ্বর মন্দির করেছে, তো ওখানেই যাচ্ছিলাম। এই জায়গাটা এত সুন্দর লাগছিলো আর গাছগুলোতে আম হয়েছিল, তাই আমগুলো দেখাচ্ছিলাম। তো যাচ্ছিলাম, তাই এই জায়গাটা খুব ভালো লাগছিলো, ওর জন্য একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। তারপর চলে এসেছি ওই মন্দিরে, এখান থেকে শুরু। দেয়ালের গায়ে এত সুন্দর করে ঠাকুরগুলো আঁকা রয়েছে, মানে দেখলে দেখতেই ইচ্ছে করে। তো এই যে এটা ঢোকার গেট। তো এবার ঢুকে যাব আমরা। ঢুকে তারপর পুরো মন্দিরটা দেখাচ্ছি। এই যে পুরো মন্দিরটা, এটা মা কালীর মন্দির। দেখো চারিপাশটা এত সুন্দর। সত্যি বিকেলবেলায় এইসব জায়গায় গেলে মনটা ভরে যায়, মানে খুব ভালো লাগে এইসব জায়গায় যেতেও। আর অনেক রকমের ফুল গাছ লাগানো ছিল, খুব ভালো লাগছিলো ফুলগুলো। আর শীতকাল হলে তো আরও বেশি ফুল গাছ, মানে সেই সূর্যমুখী আরও বিভিন্ন রকমের ফুল গাছ শীতকাল হলে আরও বেশি ভালো লাগে। আর এই যে ফুল গাছে ফুল ছিল, আমার মেয়ে বলছিল আমি একটা ফুল ছিঁড়ে কানে লাগাই, তো ও আর পাচ্ছিল না কানে ইসে করতে, তো ওর জন্য ওই আমার ননদ লাগিয়েছে। তারপরে আমার মেয়ে একটু ঢং করে ছবি তুলছিল, ওটাই আবার একটু দিলাম। তারপর আমি আর আমার মেয়ে একটু ছবি তুলে নিয়েছিলাম। তারপর আমার মেয়ে বলছিল আমাকে একটু ঘোরাও না, তারপর ওকে একটু ঘোরাচ্ছিলাম। এমনি সময় খুব হাসে, যখন একটু ছবি তুলতে যায় কিংবা কোনো কিছু করতে যায় একটু হাসে না, তো তখন আমি বলছিলাম একটু হাসো। তারপরে মেয়ে জল দিয়ে ফুচকা খেয়েছিল, আমি আর আমার ননদ এসে চুরমুর খেয়েছিলাম। তারপর বাড়িতে এসে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম।